হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আগের দিন আমার ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেলে তোমাদেরকে আমি অ্যাডজেক্টিভ বুঝিয়েছি, অ্যাডজেক্টিভ পার্ট 1। আজকে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ পার্ট 2 শেখাবো। অ্যাডজেক্টিভ পার্ট 2। আগের দিন আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের যে ভাগটি বুঝিয়েছিলাম তার নাম হচ্ছে ফাংশন। এবার ফাংশনের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভের আর কি কি ভাগ হয় এবং তার উপরে আমি তোমাদের বুঝিয়েছি। দেখো, প্রথম দিন কি বুঝিয়েছিলাম? ফাংশন। এরপরে কি থাকে? মরফোলজি। এরপরে কি থাকে? সিনট্যাক্স। সিনট্যাক্স। এরপরে কি থাকে? সিনট্যাকটিক। তারপরে যেটি থাকে সেটির নাম হলো সিম্যান্টিক। কেমন? এই 1, 2, 3, 4, 5 এই 5টি ক্যাটেগরিতে অ্যাডজেক্টিভকে বিভক্ত করা হয়। এই হচ্ছে ক্লাসিফিকেশন মেনলি। এর ওপরে তোমাদের স্কুল স্তরে তোমরা এইটিকে বেশি করে পাও, এইটিকেই আমি ওই জন্য প্রথমে শিখিয়েছি। এরপরে যেটা, সেটা হলো এইগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে, শিখে নিতে হবে। কেন কি পরবর্তীকালে এগুলো তোমাদের শিক্ষা জীবনে অনেক সুবিধা দেবে। ঠিক আছে, চলো এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করি। আমাদের এগুলো আসলে আমরা অ্যাডজেক্টিভের যে অ্যাডভান্স স্টাডি সেটা করছি এখন। যারা তোমাদের মধ্যে ভালো ছাত্রছাত্রী তাদের জন্য এটা তো খুবই কার্যকরী। এবার দেখো মরফোলজিটা কি। মরফোলজিটা হলো যে ওয়ার্ড আছে, সব ওয়ার্ড তো একদম বেস ওয়ার্ড হয় না। সব ওয়ার্ডই একদম বেস বা মূল শব্দটি হয় না। কোনো কোনো শব্দ থাকে ডিরাইভেটিভ, অর্থাৎ অন্য শব্দ থেকে এসেছে, মানে যে অবস্থায় আমরা তাকে পাচ্ছি সেটা পরিবর্তিত হয়েছে, তার সঙ্গে কিছু যুক্ত হয়েছে, এটা হতে পারে। তো সেজন্য ডিরাইভেটিভ বলা হয়। আবার আমরা অনেক সময় কি হয়, এই ওয়ার্ডের সঙ্গে আবার আমরা যেমন ওয়ার্ডটা পরিবর্তিত করি, তেমনি আবার ওয়ার্ডের আগে বা পিছে প্রিফিক্স সাফিক্স যুক্ত করি, কখনো আইএনজি যুক্ত করি, করে আমরা ওয়ার্ডটিকে পরিবর্তন করি। সেটি হলো মরফোলজিক্যাল দিক। এই মরফোলজিক্যালি আমরা অ্যাডজেক্টিভকে 6টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটির নাম হচ্ছে, আমরা কি বলবো? আমরা মরফোলজিক্যালি এটিকে আমরা বেস ওয়ার্ড বলবো। কেমন? বা এটাকে আমরা সিম্পল অ্যাডজেক্টিভ বলবো। তারপরে 2 নম্বরে এটা হচ্ছে আইএনজি যুক্ত হয়ে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো তৈরি হয় মূল শব্দের সঙ্গে, তাকে আমরা বলি পার্টিসিপিয়াল। পার্টিসিপিয়াল কেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ভার্বের যে মূল রূপ, সেই ভার্বের যে মূল রূপ তার সঙ্গে সিম্পল ভার্ব যেটা আমাদের প্রেজেন্ট ফরমেশনে, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করি, V1 প্লাস আইএনজি এরকম আমরা লিখি। অথবা এর যেটা থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ভার্বের লিস্টে কনজুগেশনে পড়ে থাকি, তোমরা পড়বে, পেয়ে যাবে। তো সেটিকেও আমরা এর মধ্যে ফেলি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে। কেমন? তো পার্টিসিপল থেকে যে অ্যাডজেক্টিভ, মনে রাখবে বিষয়টা।
এটাকে সিম্পল বলো, সহজে মনেও থাকবে, বেটার হবে, নামটাও ঠিক আছে। সিম্পল পার্টিসিপিয়াল, তারপরে এলো ডিরাইভেটিভ। এরপরে তোমার এলো গ্রেডেবল, গ্রেড থেকে গ্রেডেবল। এরপরে এলো তার উল্টো নন গ্রেডেবল। ঠিক আছে, তারপর হচ্ছে নন গ্রেডেবলের পরে যেটি, সেটি হলো কম্পাউন্ড। এই যে তোমার 6টি ভাগ, মরফোলজি অনুযায়ী অ্যাডজেক্টিভকে আমরা এই 6টি ভাগে ভাগ করতে পারি। কি কি দেখো, সিম্পল, পার্টিসিপিয়াল, ডেরাইভেটিভ, গ্রেডেবল, নন গ্রেডেবল, কম্পাউন্ড। এবার আমরা এর উদাহরণ লিখি, উদাহরণ লিখে বুঝবো, দেখবে সোজা হয়ে যাবে। সিম্পল, এই সিম্পল অ্যাডজেক্টিভ হলো যে সমস্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলি একদম বেস ওয়ার্ড, যেমন ধরো কোল্ড, হট, তারপরে গুড, এই যে বেস ওয়ার্ড, এদের সঙ্গে দেখো কোনো প্রিফিক্স নেই, কোনো সাফিক্স নেই, কোনো আইএনজি যুক্ত নেই, বা এটা পরিবর্তিত কোনো ফর্ম নয়। হ্যাঁ, এগুলি হচ্ছে সিম্পল। এবার ধরো পার্টিসিপিয়ালের ক্ষেত্রে, পার্টিসিপিয়াল ভার্ব থেকে আসে, একটি পাস্ট পার্টিসিপল, একটি প্রেজেন্ট পার্টিসিপল। সেই অবস্থায় যেগুলো ডাজ লাইক অ্যাডজেক্টিভ, সেগুলোকে আমরা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বলি। যেমন বোরিং পিকচার, তখন বোরিং। তো এই যে বোরিং ওয়ার্ড, এটি যে লিখলাম, তো বোরিং, এখানে বোর শব্দটার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বোরিং হয়েছে। তারপরে ধরো আমরা বললাম ব্রোকেন, কেমন, এখানে ব্রেক শব্দটি থেকে পরিবর্তিত রূপ এটি ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো এইরকম পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে আমরা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমরা দুটো শিখলাম, সিম্পল আর হচ্ছে পার্টিসিপল। এরপরে ডিরাইভেটিভ। ডিরাইভেটিভ কি? ডিরাইভেটিভ হলো মূল শব্দটা অন্য, তার থেকে পরিবর্তিত হয়ে কি হয়েছে, অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, সেটি হচ্ছে ডিরাইভেটিভ। এইখানে মনে রাখবে যে মূল শব্দটার সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত হয়েছে। যেমন যদি হ্যাপি বলি, এটি কিন্তু একটি সিম্পল অ্যাডজেক্টিভ। এটি ডিরাইভেটিভ কখন হবে? যখন এর সঙ্গে একটা প্রিফিক্স আন যুক্ত হয়ে যাবে, ইউএন, আনহ্যাপি। এটি একটি ডিরাইভেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আবার ধরো সাফিক্স যুক্ত করে করব, এই যে বিউটি, এর সঙ্গে যদি আমরা একটা সাফিক্স যুক্ত করি, তাহলে সেটা হচ্ছে ফুল। এই বিউটিফুল, বিউটিফুল, এই হচ্ছে ডিরাইভেটিভ। আমরা বিউটি শব্দটার সঙ্গে ফুল এই সাফিক্সটি যুক্ত করেছি, তখন বিউটিফুল অ্যাডজেক্টিভটি তৈরি হয়েছে। এখানে হ্যাপি এই ওয়ার্ডের সঙ্গে আমরা
ইউএন প্রিফিক্সটি যুক্ত করেছি, আনপ্রিফিক্স, তাতে কি হয়েছে? আনহ্যাপি হয়েছে। এইভাবে প্রিফিক্স অথবা সাফিক্স যুক্ত করে আমরা যে সমস্ত অ্যাডজেক্টিভ তৈরি করে থাকি সেগুলোকে আমরা বলে থাকি ডেরাইভেটিভ অ্যাডজেক্টিভস। এরপরে গ্রেডেবল, আনগ্রেডেবল আর কম্পাউন্ড। গ্রেডেবলটা হচ্ছে দেখো গ্রেড, অর্থাৎ এই এমন একটা অ্যাডজেক্টিভ হবে যার চেঞ্জ করা যায়। কি চেঞ্জ করা যায়? ইন্টেন্সিটি, তার একটা মাত্রা বা তীব্রতা। আমরা এখানে যে কোল্ড লিখেছি না, কোল্ড, এখন যদি কোল্ড, এই কোল্ডের তো একটা স্কেল হতে পারে, স্কেলিং হতে পারে, যেমন ধরো ভেরি কোল্ড, বা ধরো ভেরি হট। এই যে এর যে তীব্রতা সেটা আমরা এই ভেরি এই শব্দটার দ্বারা পরিবর্তন করতে পারছি, বুঝতে পেরেছ? তখন এই যে পরিবর্তন, যে সমস্ত তীব্রতার পরিবর্তন যে সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে করা যায় সেইগুলোকে আমরা বলি গ্রেডেবল অ্যাডজেক্টিভ। আর যে সমস্ত অ্যাডজেক্টিভের কোনো তীব্রতার, এই সমস্ত ইন্টেন্সিটির চেঞ্জ করা যায় না, তাকে আমরা বলবো নন গ্রেডেবল। যেমন ধরো ডেড, DED, ডেড। এবার একটা ডেড বডি, আমরা তো ডেড শব্দটিকে এরকম বলতে পারি না, ভেরি ডেড, পারি কি? ভুল। আমরা এরকমও বলতে পারি না, যেমন আমরা কম্পারিশনের ক্ষেত্রে বলে থাকি মোর, মোস্ট, তো মোর ডেড বলা যায় না, অর্থাৎ এর কোনো গ্রেড চেঞ্জ হয় না। তাই এই জাতীয় যে ওয়ার্ডগুলো, সেগুলি অ্যাডজেক্টিভগুলো, সেগুলি হলো নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। এরপরে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে যৌগিক, একাধিক শব্দ, মানে একটার বেশি ওয়ার্ড নিয়ে যখন আমরা অ্যাডজেক্টিভ তৈরি করব তখন সেটাকে বলা হবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তোমরা নিশ্চয়ই কিছু শব্দের সঙ্গে এরকম পরিচিত হয়েছে, যেমন ধরো বলা হয় পার্ট টাইম জব, তো পার্ট টাইম, এই যে পার্ট টাইম, দেখো এই পার্ট টাইম জব কথাটার মধ্যে এই জব নাউনটির অ্যাডজেক্টিভ হচ্ছে পার্ট টাইম। এবার আমি এটি মুছে দিই। দেখো পার্ট টাইমে পার্ট একটি শব্দ, আবার টাইম আরেকটি শব্দ, আর এই দুটো মিলে একটি অ্যাডজেক্টিভ। এরকম যখন একটির বেশি ওয়ার্ড তারা কম্বাইন্ডলি একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে বা অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে, তখন তার নাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এইখানে একটি বিষয় তোমাদের আমি বলবো, গ্রামার বইতে এরকম ক্লাসিফিকেশান থাকলেও মাথায় রাখবে এখানে মূল বিভাজন কিন্তু 1, 2, 3, 4, এইটি মূলত এটির থেকেই আসে। অর্থাৎ তোমরা এরকমও বলতে পারো কিন্তু যে মরফোলজিক্যালি সিম্পলের দুটো ভাগ, একটা গ্রেডেবল, একটা নন গ্রেডেবল। কারণ এই ডেড, কোল্ড, হট এই জাতীয় ওয়ার্ডগুলো সবই কিন্তু সিম্পল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো তো? তাই বেটার হয় যদি তুমি এরকম ভাবে মনে রাখো যে সিম্পল, পার্টিসিপল, পার্টিসিপিয়াল, ডেরাইভেটিভ, কম্পাউন্ড, আর সিম্পলের দুটো ক্যাটেগরি, একটি গ্রেডেবল, একটি নন গ্রেডেবল। মনে থাকবে? এই হলো আজকের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা শিখব সিনট্যাক্সের দিক থেকে। তাহলে এবার আমরা শিখব সিনট্যাক্সের ভাগ। সিনট্যাক্স, সিনট্যাক্সের দিক থেকে আমরা অ্যাডজেক্টিভকে কীভাবে ভাগ করতে পারি। তোমাদের তো আমি বলেইছি যে সিনট্যাক্সটা কি, সেটি হলো পদবিন্যাস অনুযায়ী, পদবিন্যাস। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো বসে সেন্টেন্সের মধ্যে,
সেই ওয়ার্ডসের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো যার পর যে বসে থাকে আর কি, এই ওয়ার্ডস অ্যারেঞ্জমেন্টটা, ঠিক আছে, এই কার পরে কে বসে তার যে কম্বিনেশনটা সেইটা মনে রাখতে হবে। এই হলো সিনট্যাক্সের ক্লাসিফিকেশন। কেমন? কি কি? এক, সিনট্যাক্সের অ্যাডজেক্টিভের একটি নাম হলো সেন্ট্রাল, ঠিক আছে। দ্বিতীয় একটি আছে অ্যাট্রিবিউটিভ অনলি। আর 3 নম্বরে আসছে প্রেডিকেটিভ অনলি। আর 4 নম্বরে আসছে সেমি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এবার এই 4টি ভাগকে নিয়ে একটু বলি। তার আগে লক্ষ্য করো এখানে অনলি শব্দটি ব্যবহার করেছি, এর একটি বিশেষত্ব আছে, সেটির দিকেও তোমরা ধ্যান দেবে আমি যখন বোঝাবো। তো প্রথমে সেন্ট্রাল। এই যে সিনট্যাক্সের যে সেন্ট্রাল প্রথম রূপটা, এরা এমন অ্যাডজেক্টিভ যে সেন্টেন্সের মধ্যে এরা ভার্বের পরেও বসতে পারে বা নাউনের আগে বসতে পারে। কিভাবে? ধরো আমরা এখানে লিখছি দ্য হ্যাপি চাইল্ড। এই যে দ্য হ্যাপি চাইল্ড, চাইল্ড এই নাউনটার আগে হ্যাপি অ্যাডজেক্টিভটি বসেছে। এই অংশটুকুকে আবার এভাবে লেখা যায়, দ্য চাইল্ড ইজ হ্যাপি। এটি কিন্তু সেন্টেন্স নয়, দ্য হ্যাপি চাইল্ড তারপরে আসবে একটা সেন্টেন্স ধরো তৈরি হলো। তো সেক্ষেত্রে এই হ্যাপিটা একটি অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসেছে, নাউনকে মডিফাই করছে। আর এইখানে দেখো দ্য চাইল্ড ইজ হ্যাপি, এটা একটি সেন্টেন্সও বটে, কিন্তু যেটি লক্ষণীয় সেটি হলো এখানে হ্যাপি এই অ্যাডজেক্টিভটি এই ভার্বের পরে বসে মডিফাই কিন্তু করছে চাইল্ডকেই, কাজ একই, কিন্তু দেখো বসার অবস্থান সেন্টেন্সের মধ্যে আলাদা। এরা দুইভাবেই বসতে পারে, শুরুতে বলেছিলাম ভার্বের পরেও বসতে পারে, নাউনের আগেও বসতে পারে, কিন্তু মডিফাইং ওয়ার্ড মানে যাকে মডিফাই করবে একই। এই অ্যাডজেক্টিভগুলোকে সিনট্যাক্সের দিক থেকে সেন্ট্রাল অ্যাডজেক্টিভ বলা হয়, মনে থাকবে। 2 নম্বর হচ্ছে অ্যাট্রিবিউটিভ অনলি, আর বলেছিলাম অনলি লেখা আছে দেখবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো শুধুমাত্র বা কেবলমাত্র অ্যাট্রিবিউটিভের ক্ষেত্রেই বসবে, হ্যাঁ, এই প্রেডিকেটিভের ক্ষেত্রে বসবে না, বা এখান থেকে অন্য কোথাও যাবে না, সোজা মনে রাখো। আবার প্রেডিকেটিভ ঠিক উল্টো, প্রেডিকেটিভ হচ্ছে শুধু প্রেডিকেটের মধ্যেই বসবে, আর কোথাও বসবে না, যার জন্য আমি এই অনলি শব্দটি তোমাদের মনে রাখতে বলছি। এইভাবেই এগুলো ভাগ করা হয়েছে। এবার এই যে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভের ক্ষেত্রে ধরো বললাম কোনো বিষয়ের ওপরে তুমি বলছো দ্য মেন রিজন, হ্যাঁ, বা দ্য মেন কজ। এই মেন ওয়ার্ডটি এই রিজন বা কজ ওয়ার্ডকে মডিফাই করছে, এটি একটি অ্যাডজেক্টিভ। কিন্তু এই অ্যাডজেক্টিভকে তুমি এখানে বসাতে পারবে না, বা পরে প্রেডিকেটে গিয়ে বসাতে পারবে না। এরকম লিখতে পারো না যে দ্য রিজন, আর ইএস ওয়েন রিজন, এটা সাবজেক্ট করে দিলে ইএস
বলে প্রেডিকেট অংশে মেন নিয়ে গেলে হবে না, তাহলে সেটি ভুল হলো। খুব সোজা। লক্ষ্য করো, এই দি মেন রিজন না বলে আমি যদি রিজন নাউনটিকে সাবজেক্টে রেখে এই মেন এই ওয়ার্ডকে আমি প্রেডিকেট অংশে নিয়ে যাই, তাহলে সেটি ভুল হলো। সেই জন্যে এদের বলা হয় অ্যাট্রিবিউটিভ অনলি। এখানে যেমন হ্যাপি, এই ওয়ার্ডটি দুই ক্ষেত্রে ব্যবহার হলো, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ, কিন্তু এটি শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ অংশে ব্যবহৃত হয়। এবার ধরো একই রকমভাবে প্রেডিকেটিভ অনলি। তো একটি এরকম লেখা যাক, মনে করো দ্য বুট, বা দ্য বয়ও লিখতে পারো, যারা ধরো কেউ সাঁতার কাটছে এই অবস্থায়, তুমি লিখলে ইজ অ্যাফ্লোট, AFLOAT। তো দ্য বোট ইজ অ্যাফ্লোট বা দ্য বয় ইজ অ্যাফ্লোট, হ্যাঁ, এই অবস্থায় তুমি যদি লেখো দ্য বয় ইজ অ্যাফ্লোট, তো বালকটি ভাসমান অবস্থায় আছে না? তুমি এটিকে কিন্তু এভাবে লিখতে পারবে না, দ্য অ্যাফ্লোট বয়, এভাবে কিন্তু লিখতে পারবে না। এখানে এটাই বিশেষত্ব যে এই অ্যাফ্লোট, এই অ্যাডজেক্টিভটি কোথায় বসেছে? প্রেডিকেট অংশে, ঠিক আছে? এই জন্য একে আমরা বলবো প্রেডিকেটিভ অনলি, এই অ্যাডজেক্টিভের নাম, কারণ এ কখনো অ্যাট্রিবিউটিভ অংশে বসতে পারে না, মনে থাকবে। তাহলে আমরা বুঝলাম তিনটি ভাগ: সেন্ট্রাল অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অনলি অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অনলি অ্যাডজেক্টিভ। দেখো একটু এবার মনে রাখার জন্য সহজ বলি, সেন্ট্রালটাই আসলে এখানে এসে ভাগ হয়ে যায়। সেন্ট্রাল হচ্ছে দুটোকেই নিতে পারে এরা, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ। আর যারা প্রেডিকেটিভে বসতে পারে না, হ্যাঁ, মানে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো প্রেডিকেটিভ অংশে অ্যাপ্লাই করা যায় না, সেটি হলো অ্যাট্রিবিউটিভ অনলি। ঠিক উল্টোটা হচ্ছে, যে সমস্ত অ্যাডজেক্টিভ যারা সেন্ট্রালের মধ্যে থাকতে পারে, সেন্ট্রালের মধ্যে যেটা থাকতে পারে সেটা তো দুই দিকেই থাকতে পারে, আর এরা হচ্ছে একটি দিকেই মাত্র থাকতে পারে। এই হচ্ছে সেন্ট্রালের সঙ্গে এদের পার্থক্য। প্রেডিকেটিভ শুধুমাত্র প্রেডিকেটিভ অংশে থাকতে পারে। এই তিনটির পর থাকলো সেমি অ্যাডজেক্টিভ। সিনট্যাক্সের দিক থেকে সেমি অ্যাডজেক্টিভ, তার একটি পরিচয় তোমরা একটু আগে পেয়েছো, কিন্তু সেটা আলাদাভাবে ভাগ করার জন্য তার নাম আলাদা। সেমি অ্যাডজেক্টিভ কি? যেমন ধরো স্লিপিং বেবি, হ্যাঁ, স্লিপিং বেবি। তারপরে ধরো রানিং ট্রেন, কেমন? এখানে বেবি নাউনকে, এখানে ট্রেন নাউনকে মডিফাই করছে এই দুটি অ্যাডজেক্টিভ, কিন্তু এরা আসলে কি? ভার্ব পার্টিসিপল, কিন্তু ডাজ লাইক অ্যাডজেক্টিভ। এই জন্য এদেরকে সিনট্যাক্সের দিক থেকে সেমি অ্যাডজেক্টিভ বলা হয়, মনে থাকবে। তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো প্রকৃতপক্ষে অ্যাডজেক্টিভ থেকে আসেনি, মানে অ্যাডজেক্টিভ নয়, কিন্তু অন্য পার্ট অফ স্পিচ থেকে উৎপন্ন হলেও ডাজ লাইক অ্যাডজেক্টিভ, এদেরকে সেমি অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এরা নাউনকে মডিফাই করছে, মনে রাখবে। তাহলে আমরা সিনট্যাক্সের দিক থেকে চারটি ভাগ পেয়েছি: একটি সেন্ট্রাল, একটি অ্যাট্রিবিউটিভ অনলি, একটি প্রেডিকেটিভ অনলি এবং একটি সেমি অ্যাডজেক্টিভ। এরপরে আমরা সিনট্যাকটিক বুঝব।
এবার সিনট্যাকটিক অ্যাডজেক্টিভকে ভাগ করব, এর তিনটি ভাগ হয়। প্রথম ভাগটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ। যেমন বিউটিফুল, একটি অ্যাট্রিবিউটিভ। তারপরে প্রেডিকেটিভ, যেমন কোল্ড। তারপরে পোস্ট পজিটিভ, যেমন রেসপন্সিবল। কিংবা ধরো আনস্পোকেন। এখন এগুলো কিভাবে ব্যবহৃত হয়? ধরো বলছো এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এই ফ্লাওয়ার নাউনকে এই বিউটিফুল ওয়ার্ড মডিফাই করছে এবং এটি অ্যাট্রিবিউটিভ অ্যাপ্লিকেশন হচ্ছে। আবার ধরো কোল্ড, কোল্ডের ক্ষেত্রে কি বলা যায়? দি ওয়েদার ইজ কোল্ড। তাহলে এইখানে এই কোল্ড প্রেডিকেটিভ অংশে ব্যবহার করা হলো, হ্যাঁ, ব্যবহৃত হলো প্রেডিকেটিভ অংশে। কোল্ড এখানে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর লক্ষ্য করো এখানে আমরা আগে যে সিনট্যাক্সে ভাগ করলাম সেখানে অনলি ওয়ার্ড এর সঙ্গে লিখেছিলাম, এখানে লিখিনি। কারণ কি জানো? এইখানে আমরা এই যে ভাগে ভাগ করেছি, এই বিউটিফুলটাকে আমরা কিন্তু প্রেডিকেটিভ অংশে ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, দি ফ্লাওয়ার ইজ বিউটিফুল। তবে সিনট্যাক্সের সঙ্গে সিনট্যাকটিককে গুলিয়ে দেওয়ার ব্যাপার নেই, কিন্তু ওটা ওইভাবেই বিভক্ত, এটা এইভাবেই বিভক্ত, ক্যাটাগরিটাই আলাদা। ঠিক আছে? অতএব ওইভাবে এক জায়গায় মার্জ না করে আলাদা আলাদাভাবেই মনে রাখবে এবং তাতে সুবিধা, বিষয়টাও সহজ। পোস্ট পজিটিভে দেখো রেসপন্সিবল, যেটা দ্য এখানে পোস্ট মানে কি? পরে। ঠিক আছে? তো এখানে ধরো আমরা যে নাউনকে মডিফাই করব এই রেসপন্সিবল ওয়ার্ড দিয়ে, সেই নাউনটির পরে ও বসবে। তার মানে কি? ধরো দ্য পারসন রেসপন্সিবল। আবার ধরো আনস্পোকেন দিয়ে যদি লিখি, তাহলে দ্য ওয়ার্ড, কথা, ওয়ার্ডস আনস্পোকেন। দ্য ওয়ার্ডস আনস্পোকেন, যা বলা হয়নি, অব্যক্ত। এই যে পোস্ট পজিটিভ ইউজ দেখলে, এখানে এই পার্সনকে মডিফাই করছে রেসপন্সিবল, এখানে ওয়ার্ডসকে মডিফাই করছে আনস্পোকেন। তাহলে স্টুডেন্ট দেখো, সিনট্যাকটিকভাবে ভাগ করলে তিনটি ভাগ হয়, অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ, পোস্ট পজিটিভ, আর সেগুলো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। এবার আমাদের শেষ এবং চতুর্থ ভাগ হচ্ছে আজকের চতুর্থ ভাগ, সেটি হবে সিম্যান্টিক। এবার আমরা শিখব সিম্যান্টিক। এই ক্যাটাগরিতে অ্যাডজেক্টিভকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি। তো সিম্যান্টিক, সিম্যান্টিক, এখানে আমরা ইনহেরেন্ট, ইনহেরেন্ট আর নন ইনহেরেন্ট, এই দুটো ভাগ
3 নম্বরে ইন্টারসেক্টিভ, সেক্টিভ, আর কি, আর হচ্ছে সাবসেক্টিভ। এই সিমেন্টিক এটি হলো আসলে মিনিং, মিনিং বা অর্থ বা মানে, আমরা যেমন চলতি কথা বলি, এই দিক থেকে অ্যাডজেক্টিভকে এই 4 ভাগে ভাগ করা যায়। সেই ক্যাটাগরির নামটা আমরা দিয়েছি সিমেন্টিক। অর্থাৎ ওয়ার্ডের অর্থের দিক থেকে অ্যাডজেক্টিভকে আমরা এই 4টে ভাগে ভাগ করতে পারি। একটি ইনহেরেন্ট, একটি নন ইনহেরেন্ট, একটি ইন্টারসেক্টিভ, একটি সাবসেক্টিভ। এবার ইনহেরেন্টে কি সেটি আমরা বুঝব। ইনহেরেন্ট আর নন ইনহেরেন্ট এই ব্যাপারটি কি আগে একটু বলি। ইনহেরেন্টটা হচ্ছে পার্মানেন্ট, আর নন ইনহেরেন্টটা হচ্ছে টেম্পোরারি। শুধু এইটুকু মাথায় রাখো, তাহলেই ক্লিয়ার। কীরকম? যেমন ধরো আমি লিখছি এ উডেন চেয়ার বা টেবিল, আর আমি ধরো পরে এখানে লিখছি এ ডার্টি শার্ট। দেখো, লক্ষ্য করো, টেবিল তার উপকরণগত দিকই হচ্ছে উড। হ্যাঁ, এই উড, এই ম্যাটেরিয়ালটা না হলে টেবিলটি এখানে হচ্ছে না, উডেন টেবিলটি হচ্ছে না। অর্থাৎ টেবিলের পার্মানেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে উডেন। হ্যাঁ, কিন্তু দেখো শার্টের ডার্টি এই অ্যাডজেক্টিভটি টেম্পোরারিলি শার্টকে মডিফাই করছে, এটি ওর পার্মানেন্ট নয়। এমন নয় যেমন ফাইন থ্রেড, ফাইনটা হচ্ছে থ্রেডের পার্মানেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু এই ডার্টিটা শার্টের ক্ষেত্রে কি টেম্পোরারি। এটা ওয়াস্ট শার্ট হয়ে গেলেই আর ডার্টি থাকবে না। তো যাই হোক, ইনহেরেন্ট মানে হলো পার্মানেন্ট গুণ বা দোষ বা অবস্থা, আর নন ইনহেরেন্ট হচ্ছে টেম্পোরারি। এইটি মনে রাখবে। এরপরে ইন্টারসেক্টিভ আর সাবসেক্টিভ। তো ইন্টারসেক্টিভ এটি হলো এখানে যে অ্যাডজেক্টিভ সেটিকে যদি আমি যে নাউনকে মডিফাই করছি তার থেকে সেপারেট করি, তাহলেও লজিক্যালি ওটি ট্রু। ওই অ্যাডজেক্টিভটা ডাজ নট চেঞ্জ, তার কোনো পরিবর্তন হয় না কোনো রকম অর্থের দিক থেকে। তো কীরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো উদাহরণটি হলো কার্নিভোরাস ম্যামলস। এই যে কার্নিভোরাস ম্যামলস, এইখানে আমি এই ম্যামল নাউনটিকে মডিফাই করছে কে, এখানে দেখাচ্ছি কার্নিভোরাস এই ওয়ার্ডটি। তো দেখো, এই কার্নিভোরাস হচ্ছে এখানে ইন্টারসেক্টিভ অ্যাডজেক্টিভ। কেন? আমি যদি এই নাউনটিকে আলাদা করে, মানে এখানে তো অ্যাডজেক্টিভ প্লাস তোমার নাউন, আমি যদি এই নাউনটিকে মানে ম্যামেলটিকে সেপারেট করে শুধু এই অ্যাডজেক্টিভকে মানে এই কার্নিভোরাসকে রাখি, তাহলেও কিন্তু এর মিনিংটা চেঞ্জ হচ্ছে না। অ্যাজ এ হোল প্রথমেও যেমন বোঝাবে, পরেও তেমনই বোঝাবে। কার্নিভোরাসের মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। সেন্টেন্সে যেখানেই ব্যবহার হবে, যখন তুমি এটিকে আলাদা করছো, মিনিংটা কিন্তু একই থাকছে, লজিকটা ট্রু থাকছে। এবার আমি যদি সাবসেক্টিভটা ভাবি, তাহলে কি হয়? তাহলে এটাকে মনে রাখতে গেলে আমাকে প্রথমে মনে রাখতে হবে সাবসেট। হ্যাঁ, একটা সাবসেট তৈরি হয়। কীরকম সাবসেট ব্যাপারটা বুঝলে তো? মানে সমগ্রর মধ্যে একটা অংশ, বিশেষ অংশ।
যেমন ধরো আমরা অনেক সময় বলে থাকি না যে টল বাস্কেট প্লেয়ার বা গুড লয়ার। তো ধরো এখানে গুড লয়ার কথাটা দিয়ে শুরু করি। হ্যাঁ, কি বললাম? গুড লয়ার। এই গুড লয়ারের মধ্যে দেখো, গুড লয়ার এরা কিন্তু সমগ্র লয়ারকে বোঝাচ্ছে না। সমগ্র লয়ারকে বোঝাচ্ছে না। আমি যদি গুড আর লয়ারকে ভাগ করে দিই, তাহলে গুড লয়ার এই ওয়ার্ডটি, এই যে অ্যাডজেক্টিভটি, এটি কিন্তু সেপারেট করে দিলে লয়ার, নাউন আর গুড, তাহলে কিন্তু এর যে লজিক্যাল ভ্যালুটা সেটা দেখো, তার যে ট্রু এন্টিটি সেটা কিন্তু লুজ করছে। সেটা এবার একটা কি হচ্ছে, এই সমগ্র লয়ার কিন্তু গুড লয়ার নয়। গুড লয়ার হচ্ছে একটি, এই সমগ্র লয়ারদের মধ্যে একটা সাবসেট, একটা উপসেট। বুঝতে পারছো তো? যেমন টল বাস্কেটবল প্লেয়ার মানে কি, বাস্কেটবল প্লেয়ারদের মধ্যে একটা সাবসেট। ঠিক আছে? এরকম যে অ্যাডজেক্টিভগুলো যে নাউনকে মডিফাই করছে, সেই নাউনের মধ্যে একটা সাবসেট রচনা করে, সাবসেট হিসেবে কাজ করে। সেটি হলো সাবসেক্টিভ অ্যাডজেক্টিভ। এটি আমরা ভাগ করলাম কি হিসেবে? সিমেন্টিক দিক থেকে। সিমেন্টিক অ্যাডজেক্টিভটা কি, তার ভাগের বিষয়টা কিসের উপর নির্ভর করে? অর্থের উপর নির্ভর করে। আমরা দেখো এখানে সব মিনিং বা অর্থগত দিক থেকে ক্লাসিফিকেশন করেছি। কেমন? তাহলে আমরা আজকে অ্যাডজেক্টিভের ফুল ক্লাসিফিকেশান, সম্পূর্ণ ক্লাসিফিকেশানটা পেয়ে গেলাম। স্টুডেন্ট, তোমরা এই যে আমার যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশান, এটিকে একটি চার্ট আকারে মনে রাখবে। তাহলে তোমাদের যে স্কুল স্তরের যে অ্যাডজেক্টিভের লেসন আছে সেটা প্লাস অ্যাডভান্স স্টাডিটাও হয়ে যাবে। দেখো আমরা 5টি ভাগ করেছি। এক, প্রথমে ফাংশন হিসেবে। 2, মরফোলজিতে। 3, সিনট্যাক্সের দিক থেকে। 4, সিনট্যাকটিক দিক থেকে। এবং 5, সিম্যান্টিক। এর আবার ভাগ তোমাদের আগের ভিডিওতে ফাংশনটা দেখিয়েছি। মরফোলজিতে আজকে দেখালাম। মরফোলজিতে 6টি ভাগ। সিনট্যাক্সে তোমরা দেখলে সেখানে 4টি ভাগ। সিনট্যাকটিকে 3টি ভাগ, আর সিম্যান্টিকে 4টি ভাগ। ঠিক আছে? এই যে বিভাজনটা করেছি, এটাকে সুন্দর করে চার্ট আকারে আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তোমরা সেই চার্টটা লিখে নিতে পারো, তাহলে আর ভুল হবে না। আর আগের ভিডিওতে তো ফাংশনের চার্টটা দিয়েই দিয়েছি। কেমন? চলো চার্টটা তৈরি করি। তাহলে দেখো স্টুডেন্ট, এই হচ্ছে আজকে আমরা শিখেছি। আগের ভিডিওতে অ্যাডজেক্টিভ পার্ট 1-এ এটা কোথায় শিখেছি? পার্ট 1 ফাংশন অনুযায়ী অ্যাডজেক্টিভের ভাগ শিখেছি, ওটা তোমরা দেখে নেবে। আর আজকে পার্ট 2, এখানে আমরা মরফোলজি, সিনট্যাক্স, সিনট্যাকটিক আর সিম্যান্টিক এই 4টি ক্যাটাগরিতে ভাগ করেছি। মরফোলজিতে এই 6টি ভাগ: সিম্পল, পার্টিসিপিয়াল, ডেরাইভেটিভ, গ্রেডেবল, নন গ্রেডেবল এবং কম্পাউন্ড। আর সিনট্যাক্সে কী কী? সেন্ট্রাল, অ্যাট্রিবিউটিভ অনলি, প্রেডিকেটিভ অনলি এবং সেমি অ্যাডজেক্টিভ। সিনট্যাকটিক্যালি আমরা কী ভাগ করেছি? অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেটিভ আর পোস্ট পজিটিভ। আর সিমেন্টিক থেকে সিমেন্টিক্যালি আমরা ভাগ করেছি ইনহেরেন্ট, নন ইনহেরেন্ট।
ইন্টারসেক্টিভ, সাবসেক্টিভ। আর যেটি বলবো, কোনো ক্যাটেগরির সাথে কোনো ক্যাটেগরি গুলিয়ে দেবে না। প্রত্যেকটা ক্যাটেগরিতে তার যে ক্লাসিফিকেশান সম্পূর্ণ অন্যের থেকে স্বতন্ত্র। কিন্তু যেমন আমরা যখন অ্যাডজেক্টিভের বিভাজন করব ফাংশন অনুযায়ী, সেটি সবার থেকে আলাদা। যখন মরফোলজিক্যালি ভাগ করব তখন সেটিও অন্য সবার থেকে আলাদা। এইভাবে প্রত্যেকটি ক্যাটেগরি অন্য সবার থেকে আলাদা। তখন সেইভাবে যদি ভাগ করো তাহলে অ্যাডজেক্টিভকে তোমরা সহজে বুঝতে পারবে। আশা করি অ্যাডজেক্টিভের সম্পূর্ণ ধারণা তোমরা পেয়ে গেছো এবং তোমাদের মাথার মধ্যে এই চার্ট অনুযায়ী তোমরা রাখবে। আর আমি যে পরামর্শটা দিলাম যে এক একটি ক্যাটেগরিকে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে বিচার করবে, ঠিক আছে? তো তাহলে দেখবে খুব সহজে অ্যাডজেক্টিভ তোমরা মনে রাখতে পারবে এবং নির্ণয় করতে পারবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, তোমরা সবার আগে আমার ভিডিওগুলো পেতে থাকবে। তো আজকে এখানেই টাটা, ভালো থেকো সবাই।